ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দুঃসংবাদ নাকি সুসংবাদ বিস্তারিত অবশ্যই কথা বলবো। তার আগে বলবো যে আপনি যদি jet2u.com এর সেলার হতে চান আপনি কিন্তু কমিশন পাবেন। চাইলে আপনি সেখান থেকে তাদের ফেসবুক অ্যাকাউন্টও কিনে নিতে পারবেন। ডেসক্রিপশনে লিংক থাকবে, চাইলে দেখে আসুন। এবারে বলবো যে দুঃসংবাদ নাকি সুসংবাদ কন্টেন্ট মনিটাইজেশন, সেটা কিন্তু ফেসবুক বরাবরের মতোই নতুন নতুন পলিসি নিয়ে আসতেছে। সেই অনুযায়ী কিন্তু এখনও নতুন একটা আপডেট নিয়ে এসেছে, সেটা হচ্ছে দুঃসংবাদ নাকি সুসংবাদ। আপনি কিন্তু ডিসিশন নেবেন। বিস্তারিত ভিডিওটা অবশ্যই দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমত ফেসবুক তার রুলস এবং রেগুলেশনে বলে দিয়েছে আপনি যদি ফেসবুকে লং টাইটেল দিয়ে কোনো ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু স্প্যামে চলে যাবে, বা আপনি কিন্তু স্প্যাম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকের অ্যালগোরিদমে কিন্তু ধরা পড়ে যাবেন। এই জন্য বলবো যে আপনি অবশ্যই ফেসবুকে এত লম্বা একটা টাইটেল দিয়ে কখনোই ভিডিও বা পোস্ট করতে যাবেন না। প্রথমত হচ্ছে লং টাইটেল, দ্বিতীয়ত হচ্ছে লং ট্যাগ। মানে হচ্ছে আমরা অনেকেই দেখি যে আমাদের সামনে ভিডিওগুলো আসে, সেখানে প্রচুর সংখ্যক ট্যাগ দিয়ে থাকি, যেই ট্যাগগুলো আমাদের ভিডিও রিলেটেড না, শুধুমাত্র ভিডিও ভিউ বাড়ানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য সেই ট্যাগগুলো আমরা ব্যবহার করে থাকি, এবং সেই ট্যাগের সংখ্যাটা কিন্তু অনেক পরিমাণে হয়ে থাকে। তো এই ধরনের কন্টেন্টকেও কিন্তু ফেসবুক তাদের স্প্যাম কন্টেন্ট ক্রিয়েটরদের আন্ডারেই নিয়ে যাবে। তো ফেসবুক বরাবরের মতো যে আপডেট নিয়ে এসেছে, এই আপডেটটা কিন্তু ফেসবুকের আগে একবার ছিল, মাঝখানে হচ্ছে ফেসবুক প্রমোশনের জন্য অনেক কিছুই ছাড় দিয়েছে। এবারে কিন্তু আর ছাড় হবে না, কারণ ফেসবুক এখন আগের সেই নিয়মটাই নিয়ে আসছে। তো এই নিয়মটা শুধু এখানেই সীমাবদ্ধ না, আরও বলবো। তার আগে বলবো যে অবশ্যই এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দিবেন। তৃতীয়ত হচ্ছে ভিডিওর টাইটেল এবং ভিডিও সেম না হওয়া। মানে হচ্ছে আপনার ভিডিওর টাইটেল দিলেন একটা, আবার ভিডিওটা দেখে দেখলাম যে ভিডিওটা অন্যটা। এমনও হইতে পারে যে এরকম একটা ভিডিও দিলেন, একদম টাইটেল দিয়ে আপনার সেই ভিডিও ভাইরাল, বা টাইটেল দিয়ে মানুষ ভিডিওতে ক্লিক করবে, এরকম কিছু আপনি বুঝালেন, তাহলেও কিন্তু আপনি স্প্যামের আন্ডারে চলে যাবেন। কারণ আপনি ধরেন যে আপনি একটা টাইটেল দিয়ে একটা ভিডিও পছন্দ করলেন, যে এই টাইটেলটা ভালো, আপনি এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর যদি মনে হয় আপনার যে টাইটেলে যা লেখা আছে এই ভিডিওতে কোনো কিছুই নাই, তাহলে কিন্তু আপনার সময়টা নষ্ট, সব কিছুই নষ্ট। তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু ফেসবুক ছাঁটাই করে দিচ্ছে, বলতে পারেন তাদের কাছ থেকে কিন্তু ধীরে ধীরে মনিটাইজেশনও নিয়ে নিবে। তো আপনাকে অবশ্যই ভিডিওর সাথে ভিডিও টাইটেলটা মিল রাখতে হবে। চতুর্থত হচ্ছে ভ্যারাইটিস নিশ নিয়ে যারা কাজ করে, মানে হচ্ছে আমার যখন যেটা মন চাই সেই ভিডিওটা করেই ফেসবুকে আপলোড দিয়ে দিলাম, এতে করে কিন্তু আপনি স্প্যামের আন্ডারে চলে যাবেন। কারণ ফেসবুকে ইদানিং কিন্তু অনেক ক্রিয়েটররা রয়েছে যে যেটা আমার চোখের সামনে আসে সেটাই আমি ভিডিও করলাম, আবার ফেসবুকে আপলোড দিয়ে দিলাম। তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু ফেসবুক আর চাচ্ছে না। ফেসবুক চাচ্ছে যে একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে যারা ভিডিও করবে তাদেরকেই ফেসবুক প্রমোট করবে, তাদেরকেই ফেসবুক তাদের প্ল্যাটফর্মে রাখবে। এটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে। আপনি যদি ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড দেন তাহলে সেম ওই ক্যাটাগরির ভিডিও আপলোড দিতে হবে। আপনি যদি ব্লগ দেন, অথবা আপনি যদি কোনো ট্রাভেল দেন, কোনো রিভিউ ভিডিও দেন, মানে যেই ভিডিওতে আপনি শুরু করবেন সেম একটা নিশের উপর ভিডিও আপনাকে আপলোড দিতে হবে। এতেই কিন্তু আপনি ফেসবুকে টিকে থাকতে পারবেন। এবার আপনি সিদ্ধান্ত নেন যে আসলে কি এটা দুঃসংবাদ নাকি সুসংবাদ। আমি বলবো যে এটা অবশ্যই সুসংবাদ, কারণ আপনি ধরেন আপনার আশেপাশে যারা আছে সবাই যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়, তাহলে আসলে কন্টেন্ট ক্রিয়েটর যারা অরিজিনাল রয়েছে তাদের কিন্তু কোনো ভ্যালুই থাকবে না। তো যারা ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকেই কিন্তু ফেসবুক ফোকাস দিবে। আমি আবারও বলছি, আপনি আপনার ভিডিওতে কখনোই লং টাইটেল ব্যবহার করবেন না, এবং আপনার ভিডিওতে অবশ্যই আপনি ট্যাগ দিবেন, সেটা লিমিটেড রেখে কিন্তু আপনাকে ট্যাগটা দিতে হবে, ভিডিও রিলেটেড ট্যাগ দিতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার টাইটেল এবং ভিডিও অবশ্যই সেম থাকতে হবে, আপনার ভিডিওর ক্যাটাগরি সেম থাকতে হবে। এই চারটা নিয়ম যদি আপনি মানেন, অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, ফলোয়ার বাড়াতে পারবেন, আবার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন তো আপনি অবশ্যই পাবেন। ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, আপনি কিন্তু সিরিয়ালি পেয়ে যাবেন। ফেসবুক তাদের একটা ক্যাটাগরি ওয়াইজ সিরিয়াল করে রেখেছে, যে সিরিয়ালি কিন্তু তারা ভিডিওগুলো আপলোড দিচ্ছে। ক্রিয়েটরদের জন্য একটা ফেসবুকে পেজ খুলেছে, সেই পেজে কিন্তু ফেসবুক প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে সেই আপডেটগুলো তুলে ধরি। আপনারা মনে করতেছেন যে আমরা ভিডিও বানানোর জন্য যা মন চাচ্ছে তাই দিচ্ছি, বিষয়টা এরকম না। আমরা হচ্ছে ফেসবুকের এখান থেকে নিউজটা পাই, সেই নিউজটাকে আমরা আপনাদের সামনে ব্যাখ্যা সহ তুলে ধরি, যাতে করে এখান থেকে আপনারা কিছু হলেও উপকার পান। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন,
কমেন্ট করে জানাবেন আপনার মতামত। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওতে যে স্পন্সরের ভিডিওগুলো আমি বলি সেগুলো থেকে আপনি অবশ্যই যাচাই বাছাই করেই কিন্তু লেনদেন করবেন।